একটি মেয়েকে অপহরণের খেসারত হিসেবে যখন সম্পূর্ণ ড্রাগ ডিলিং সাম্রাজ্য ধ্বংসের নৈপথ্যে চলে যায়, আর কেবল একটি ব্যক্তি যখন এই তাণ্ডব চালায়, তখন বিষয়টা কেমন হয়? আর সে একজন ব্যক্তিকে সম্পূর্ণ ড্রাগ ডিলিং সাম্রাজ্যের পতন ঘটাতে পারবে, না সেই উল্টো গুম খুনের শিকার হয়? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে উইলিয়াম নামে একজন ব্যক্তিকে দেখানো হয় যে তার গাড়িতে ঘুমাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর সে কাজের জন্য প্রস্তুত হয়। তার কর্মক্ষেত্র ঠিক পাশেই ছিল। আসলে বর্তমানে উইলিয়াম নির্মাণ লাইনে কাজ করে এবং এই নির্মাণ কাজটি গার্সিয়া পরিবার পরিচালনা করছে। যাই হোক, উইলিয়াম একসময় একজন সৈনিক ছিল, কিন্তু এখন অবসর গ্রহণের পর সে নির্মাণ লাইনে কাজ করে তার জীবনযাপন করছে। এই লাইনে তার একটি দল গড়ে ওঠে এবং এই দলটি তার পরিবার। পরে যখন উইলিয়াম অফিসে যায়, তখন আমরা জয়কে দেখতে পাই। এখানে জয়ের স্ত্রী কার্লা এবং তার মেয়ে জেনিকেও দেখতে পাই। এটাই গার্সিয়া পরিবার এবং এই নির্মাণ কাজ তারাই পরিচালনা করছে। তারা উইলিয়ামকে তাদের পরিবারের একজন বলে মনে করে। উইলিয়াম যখন বাইরে তাকায়, তখন সে একটি কালো গাড়ি দেখতে পায়। এই গাড়িতে কিছু গুন্ডা ছিল যারা কোনো কারণে একজন শ্রমিককে মারধর করছিল। তারপর উইলিয়াম এখানে এসে বলে, তোমরা মারধর বন্ধ করো। কি ব্যাপার, কেন মারছো তাকে? এটা শুনে লোকেরা গুন্ডার ভাবে চলে আসে। তারা উইলিয়ামকে হত্যা করার জন্য তাদের বন্দুক বের করে, কিন্তু উইলিয়ামও কম ছিল না। সে তাদের মারতে শুরু করে এবং তাদেরকে অনেক মারে। একই সময় যখন আরো গুন্ডা এখানে আসে, তখন উইলিয়ামকে তার বন্দুক বের করতে হয়। উইলিয়াম নিরাপত্তার জন্য তার কাছে একটি বন্দুক রেখেছিল। সে তাদের দিকে বন্দুক তাক করে এবং তাদের বলে, আমি এখানে কোনো ঝামেলা চাই না। তারপর যারা গুন্ডার ভাব ধরেছিল তারাও চুপচাপ এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জেনি উইলিয়ামের কাছে আসে এবং তাকে একটি টিফিন দেয়। তারপর তাকে এটি খেতে বলে। আসলে উইলিয়ামের কোনো বাড়ি নেই, সে ভাড়া বাড়িতেও থাকে না। সে তার গাড়িটিকে তার বাড়ি করে নিয়েছে। সে এতে ঘুমায় এবং হোটেলে খেতে যায়। এক অর্থে জেনি তাকে তার বন্ধু মনে করে এবং তার যত্ন নেয়। জেনি তাকে তার টিফিন খাওয়ায় যাতে তাকে হোটেলে খেতে না যেতে হয়। কিছুক্ষণ পর যখন সে কাজ থেকে ছুটি পায়, তখন উইলিয়াম তার মেয়ে ম্যারির সাথে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি তার একটি মেয়ে আছে, তবে তার স্ত্রী মারা গেছে। উইলিয়াম তার মেয়েকে তার শ্বশুরবাড়িতেই রেখেছে ম্যারির লালন পালনের জন্য। উইলিয়াম চাইলে তার শ্বশুরবাড়িতে থাকতে পারত, কিন্তু সে তার শ্বশুরের ওপর বোঝা হতে চায়নি, কারণ তিনি ইতিমধ্যেই তার নাতনির যত্ন নিচ্ছিলেন। যাই হোক, কাজ থেকে ছুটি পাওয়ার পর উইলিয়াম ম্যারিকে একটি রেস্তোরাঁয় নিয়ে যায় ভালো কিছু খেতে। সেখানে সে ম্যারিকে তার মায়ের শেষ অবশিষ্ট ছবি দেয়। ছবি দেখে ম্যারি বলে, আমি আমার মায়ের ওপর খুব রেগে আছি, কারণ সে আমাদের এভাবে একা রেখে গেছে। অন্যদিকে জেনিকে দেখানো হয় যে ক্লাবে তার বন্ধুদের সাথে পার্টি করছিল। সে তার বন্ধুদের সাথে প্রচুর ড্রিঙ্কসও করে, যার কারণে তার এক বন্ধুর অবস্থা খারাপ হয়। এজন্যই সে তার বন্ধুকে ওয়াশরুমে নিয়ে যায় যাতে সে ফ্রেশ হতে পারে। এখানে জেনি তার বন্ধুকে বলে, আমার সময় শেষ, আমি বাড়ি ফিরে যাচ্ছি। এই কথা বলার পর জেনি বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথেই কেউ তাকে অপহরণ করে। পরের দিন প্রায় দুপুর হয়ে গেছে, কিন্তু জেনি এখনো বাড়ি ফিরেনি। ফলে জয় যখন পুলিশের কাছে অভিযোগ করে, তখন সে জানতে পারে যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। সেই কারণেই জয় খুব টেনশনে ছিল। এখানে জয় উইলিয়ামকে বলে যে, আমি যদি পুলিশের ওপর নির্ভর করতে থাকি, তাহলে কে জানে আমার মেয়ের কি হবে। সেই কারণেই আমি চাই তুমি আমার মেয়েকে খুঁজে বের করো। বিনিময়ে আমি তোমাকে লক্ষ লক্ষ ডলার দিতে প্রস্তুত। আমি তোমাকে বলছি কারণ তুমি আগে একজন সোলজার ছিলে এবং তুমি এই কাজটি খুব ভালোভাবে করতে পারবে। জয়কে অনেক টেনশনে দেখে উইলিয়াম বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যে কোনো মূল্যে তোমার মেয়েকে খুঁজে বের করব। এরপর উইলিয়াম কিছু ছবি নিয়ে তদন্ত শুরু করে। উইলিয়াম প্রথমে সেই ক্লাবে যায় যেখান থেকে সে নিখোঁজ হয়েছিল। ক্লাবে আমরা জনি নামে এক বারটেন্ডারকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে জনি গোপনে টাকার বিনিময়ে লোকেদের মাদক বিক্রি করছে এবং উইলিয়ামও অনেকক্ষণ ধরে এই বিষয়টি লক্ষ্য করছিল। এটি দেখে উইলিয়াম বুঝতে পারে যে এই লোকটি নিশ্চয়ই কিছু না কিছু জানে, কারণ সে মাদক সাপ্লাই করছিল। এর অর্থ তার অবশ্যই বড় ব্যক্তিদের সাথে যোগাযোগ রয়েছে। এরপর উইলিয়াম তাকে অনুসরণ করে তার বাড়িতে পৌঁছায়। সে জনির দিকে বন্দুক তাক করে বলে, আমি এই মেয়েটিকে খুঁজছি। সে গত রাতে তোমার ক্লাবে এসে সেখান থেকে উধাও হয়ে যায়। জনি বলে যে ক্লাবে এভাবে কত মেয়ে আসে, আমি তার সম্পর্কে জানি না। তারপর উইলিয়াম তার নিজস্ব স্টাইলে জনির কাছ থেকে কথা বের করতে শুরু করে। সে জনিকে টবে ঘুম পাড়িয়ে বারবার নির্যাতন করে। ঠিক সেই মুহূর্তে উইলিয়াম হঠাৎ কারো গলার আওয়াজ শুনতে পায়।
আসলে জনির বন্ধুরা তার বাড়িতে এসে তাকে ডাকছিল। জনি তার বন্ধুদের গলার আওয়াজ শুনে সেও জোরে চিৎকার করে, যার ফলে তার বন্ধুরা বুঝতে পারে যে এখানে কিছু একটা সমস্যা আছে। তখন উইলিয়াম জনিকে নিয়ে বেরিয়ে আসার সাথে সাথেই জনির বন্ধুরা তাকে গুলি করে, তবে এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছিল। যাই হোক না কেন, উইলিয়াম সুযোগ পাওয়ার সাথে সাথেই তাদের দুজনকে গুলি করে, যার ফলে তারা দুজনেই মারা যায়। অন্যদিকে জেনিকে দেখানো হয় তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, তখন সে তার বাবা মায়ের কথা মনে করে এবং তাদের কাছে ক্ষমা চায়, কারণ তার পরিবারের সদস্যরা তাকে বলেছিল যে তোমার রাতে পার্টিতে যাওয়া উচিত নয়, কিন্তু জেনি তাদের কথা শোনেনি, তাই এখন সে অনুতপ্ত। পরের দিন সকালে আমরা উইলিয়ামকে দেখি জনির বাড়ির বাইরে তার গাড়িতে বসেছিল। কিছুক্ষণ পর ভোলাদমির নামে একজন ব্যক্তি জনির বাড়ির বাইরে আসে। সে সম্ভবত কোনো কাজে তার সাথে দেখা করতে জনির বাড়িতে এসেছিল, কিন্তু সে জানতো না যে ঘরের ভেতরে যাওয়ার পর সে এইসব দেখতে পাবে। আসলে ভোলাদমির এখানে মাদকের বিনিময়ে জনির কাছ থেকে টাকা নিতে এসেছিল, কিন্তু ঘরের ভেতরে এইসব দেখার পর ভোলাদমির টেনশনে পড়ে যায়। সে ভাবছিল কে তাদের মেরেছে এবং কেনই বা মেরেছে, কারণ ঘরের ভেতর সব টাকা এবং মাদক পড়েছিল। এটা দেখে ভোলাদমির বুঝতে পারে যে এটা চুরি হতে পারে না, কেউ ইচ্ছাকৃতভাবেই এটা করেছে। যাই হোক, ভোলাদমির এইসবের মধ্যে ধরা পড়তে চায়নি, তাই সে তার গাড়িতে বসে চুপচাপ এখান থেকে চলে যায়। কিন্তু উইলিয়ামও তাকে অনুসরণ করছে। পিছু করতে করতে সেও ভোলাদমিরের বাড়িতে পৌঁছায় এবং সে জঙ্গলে বসে ক্যামেরার সাহায্যে তার উপর নজর রাখছিল। এখানে ভোলাদমির কোনো কারণে তার স্ত্রীকে মারধর করছিল। তার স্ত্রী চলে যাওয়ার পর উইলিয়াম ভেতরে আসে এবং সে ভোলাদমিরকে মারধর করে এবং তাকে চেয়ারের সাথে বেঁধে রাখে। ভোলাদমির যখন উইলিয়ামকে দেখে, তখন সে বুঝতে পারে যে উইলিয়ামই তার লোকদের হত্যা করেছে। উইলিয়াম তাকে বলে, দেখো, তুমি একজন ডন বা মাফিয়া, কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি শুধু এই মেয়েটির কথা বলো, আমি তোমাকে ছেড়ে দিব। তখন ভোলাদমির বলে, এটি অবশ্যই ডিমির কাজ। সে অবশ্যই এই কাজটি করেছে, যার কারণে তুমি আমার লোকেদের হত্যা করেছো এবং তুমি আমার বাড়িতে এসেছো। আমি ডিমিকে হত্যা করব, কারণ তার কারণেই এইসব ঘটছে। তখন উইলিয়াম বলে, এটাই তো আমি চাই না। যদি তুমি তার সাথে দেখা করতে যাও, তাহলে আমার সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। এই কথা বলার পরে উইলিয়াম তাকে জলে ঠেলে দেয়, যার কারণে সে মারা যায়। উইলিয়াম এই কাণ্ড করার পর এখান থেকে চলে যায়। তারপর আরো একজন ব্যক্তি এখানে আসে, যার নাম আর্থার। সে তার দুই নাতি নাতনিকে নিয়ে এখানে আসে। তাদের একজনের নাম লুকাস এবং অন্যজনের নাম টম। ভিতরে যাওয়ার পরে আর্থার জানতে পারে যে কেউ তার বিশেষ লোককে হত্যা করেছে। আমরা জানি যে এইসব ব্যবসায় সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। যদি সংযোগ ভেঙে যায়, তাহলে ব্যবসায় বাধা সৃষ্টি হয়। যাই হোক, তাদের বিশেষ লোকটি মারা গেছে, অর্থাৎ তাদের সংযোগ ভেঙে গেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তাদের সদস্যকে কে মেরেছে। আর্থার তার নাতি নাতনিদের বলে যে আমি এই লোকটিকে জীবিত চাই, কারণ সে আমার লোকেদের মেরে ফেলেছে। এদিকে আমরা দেখতে পাই উইলিয়াম তার এক বন্ধুকে ফোন করে যে পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত। উইলিয়াম তাকে বলে, আমার ডিমি নামে একজন ব্যক্তির সম্পর্কে কিছু তথ্য দরকার। যেহেতু সবকিছু পুলিশদের ডাটাবেসে আছে, এজন্যই উইলিয়াম ডিমি সম্পর্কে কিছু তথ্য পায়। যেমন, ডিমির সাথে দেখা করতে হলে প্রথমে ডাচ নামের একজনের সাথে দেখা করতে হবে। উইলিয়ামের বন্ধু তাকে একটি বারের নাম বলে এবং বলে তুমি সেখানে ডাচকে খুঁজে পাবে। বারে যাওয়ার পর সে কিছু টাকা দিয়ে ডাচের কাছে পৌঁছায়। সাধারণত সবাই ডাচের সাথে দেখা করতে পারে না, কিন্তু উইলিয়ামের অনেক টাকা ছিল। উইলিয়াম তাকে বলে, আমার একজন ক্রেতা আছে যে তোমাকে আধা পাউন্ডের জন্য $7,000 বেশি দিতে পারে। মূলত এখানে কথা হচ্ছিল মাদকের ব্যাপারে। উইলিয়াম তার সাথে ব্যবসা শুরু করতে চেয়েছিল, কারণ উইলিয়াম জানতো যে এইভাবেই সে ডিমের কাছে পৌঁছাতে পারবে। এরপর উইলিয়াম বান্ডিল নোট বের করে তাকে দেয়। সে যত টাকা দিয়েছিল তার পরিমাণ অনুযায়ী সে মাদক পায়, কিন্তু সে কাউকে মাদক সরবরাহ করে না, বরং পানিতে ফেলে দেয়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমাদের ভাইপার নামে এক ব্যক্তিকে দেখানো হয়। এখানে তার গার্লফ্রেন্ড অ্যামিরাকেও দেখতে পাই। তারা দুজনেই রবার্তো নামে একজনের সাথে দেখা করে, যে তাদের ক্লায়েন্ট, এবং সে তাদের টাকা ভর্তি একটি ব্রিফকেস দেয়। আসলে এ দুজনেই জেনিকে অপহরণ করেছে। জেনিকে অজ্ঞান করার পর তারা জেনিকে একটি সুটকেসে ভরে রবার্তোর কাছে আসে। যেহেতু রবার্তো তাদের ক্লায়েন্ট, তাই সে জেনির বিনিময়ে তাদের অনেক টাকা দেয়। এদিকে আমরা উইলিয়ামকে দেখি সকাল হওয়ার সাথে সাথেই ডাচ তাকে ফোন করে জিজ্ঞাসা করে তোমার ক্লায়েন্ট মাদক কেমন পছন্দ করেছে। জবাবে উইলিয়াম মিথ্যা বলে যে ক্লায়েন্ট খুব খুশি হয়েছে, সে আরো মাদক চায়, সে অনেক টাকাও দিয়েছে। তখন ডাচ বলে ঠিক আছে, টাকা নিয়ে এসো,
আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এরপর উইলিয়াম স্যুট বুট পরে ডাচের দেওয়ার ঠিকানায় যায় এবং অবশেষে সে এখানে ডিমির সাথে দেখা করে। যখন উইলিয়াম জানতে পারে যে তার সামনে বসে থাকা ব্যক্তিটি ডিমি, তখন তার মনে একটাই কথা ঘুরছিল যে সে বন্দুক বের করে তাকে জেনি সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং তারপর তার খুলি উড়াবে। কিন্তু এই মুহূর্তে উইলিয়াম এরকম কিছু করতে পারছিল না, কারণ এখানে তার অনেক লোক ছিল। যাই হোক, উইলিয়াম প্রলোভন দেখিয়ে খুব সহজেই ডিমির কাছে পৌঁছে গিয়েছিল। ডিমিও এমন একজন ব্যক্তিকে চেয়েছিল যে তার তৈরি মাদক মানুষের কাছে সরবরাহ করতে পারবে। ডিমি একজন সরবরাহকারী চেয়েছিল, তাই সে খুব বেশি তদন্ত না করে সে সরাসরি উইলিয়ামের সাথে হাত মেলায়। তারপর উইলিয়াম তাকে টাকা দেয় এবং টাকার বিনিময়ে ডিমি তাকে ড্রাগ দেয়, আর তাদের মধ্যে এভাবেই চুক্তি হয়। কিন্তু ড্রাগস নেওয়ার পর আবারও উইলিয়াম সব ড্রাগস ফেলে দেয়। বাড়ি ফিরে আসার পর যখন উইলিয়াম ঘরে বসে ক্লাব থেকে জেনির কিছু ছবি দেখছিল, তখন সে ছবিতে একজনকে দেখতে পেল, যে ছিল ভাইপার। সে জেনির আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং তার কিছু ছবিও তুলছিল। জনির ফোন তখন উইলিয়ামের কাছে ছিল। ফোনের সাহায্যে সে জানতে পারে যে জনি বারবার ভাইপারকে জেনির কথা বলছিল। একই সময়ে জনির ফোনে একটি মেসেজ আসে এবং মেসেজে একটি নাম লেখা ছিল হেড সেলুন। পরে আমরা জানতে পারি যে এই হেড সেলুন একটি বারের নাম। কারো মাদকের প্রয়োজন ছিল, তাই সে জনিকে মেসেজ করছিল। কিন্তু ভাইপারের গার্লফ্রেন্ড আমিরা বারের কন্ট্রোল রুমে বসেছিল এবং সে উইলিয়ামকে দেখতে পায়। পরে আমরা জানতে পারি যে এইসব উইলিয়ামকে ফাঁদে ফেলার পরিকল্পনা ছিল। আসলে এই লোকেরা ইচ্ছাকৃতভাবে জনির ফোনে একটি মেসেজ পাঠিয়েছিল যাতে জনিকে হত্যাকারী ব্যক্তি নিজে এখানে আসে এবং উইলিয়ামও একই ভুল করে। তখন আমরা জানতে পারি যে তারা আর কেউ নয়, লুকাস এবং টম। উইলিয়াম এইসব জানতে পেরে একটি গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু লুকাস এবং টমও তার পিছনে পিছনে ছিল। উইলিয়াম দুর্ঘটনাক্রমে একটি পুলিশের গাড়ির সাথে ধাক্কা খায়। উইলিয়াম ভেবেছিল যে পুলিশরা তাকে সাহায্য করবে, কিন্তু পুলিশরাও তাদের সাথে মিলেছিল। আর এভাবেই তারা উইলিয়ামকে ধরে ফেলে। উইলিয়ামকে ধরার পর তারা তাকে আর্থারের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু উইলিয়াম চুপ করে বসে থাকার লোক ছিল না। সে তাদের আক্রমণ করে। লড়াইয়ের সময় দুর্ঘটনাক্রমে একটি গুলি ড্রাইভারের গায়ে লাগে, যার কারণে তাদের গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়। গাড়িটি পুকুরে পড়ে যাওয়ার আগেই উইলিয়াম গাড়ি থেকে বেরিয়ে আসে। এখানে লুকাস এবং টম গাড়ি ডুবে যাওয়ার কারণে মারা যায়। পরের দিন যখন আর্থার এই কথা জানতে পারে, তখন সে আরো রেগে যায়, কারণ এখন উইলিয়াম তার নাতি নাতনিদেরও হত্যা করেছে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি ভাইপার তার গার্লফ্রেন্ডকে নিয়ে ডিমির সাথে দেখা করে। এখানে আমরা একটা টুইস্ট দেখতে পাই। আসলে ডিমি এবং ভাইপার আপন ভাই, কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে মিল নেই। এই কারণেই ডিমি তার নিজস্ব গ্যাং চালাচ্ছে এবং ভাইপার তার নিজস্ব কাজ করছে। এই মুহূর্তে ডিমি ভাইপারকে তার সাথে কথা বলার জন্য ডেকেছিল। সে ভাইপারের উপর খুব রেগেছিল। সে তাকে বলে, তোমার একটি ভুলের জন্য কত লোক মারা যাচ্ছে তুমি কি জানো? তুমি মাত্র $2 লক্ষ বিনিময়ে ওই মেয়েটিকে অপহরণ করেছো। ফলে যে ব্যক্তি মেয়েটিকে খুঁজছে সে সবাইকে হত্যা করছে। কিছুক্ষণ পর যখন ভাইপার তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায়, তখন আর্থার এসে ডিমির সাথে দেখা করে। সে ডিমিকে বলে যে কেউ তোমার বাবাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে এবং তুমি এই নিয়ে মোটেও চিন্তিত নও। এখানে আমরা জানতে পারি যে ভুলাদমির, অর্থাৎ যাকে উইলিয়াম পুলে ডুবিয়ে মেরে ফেলেছিল, সে ডিমির বাবা ছিল। ডিমি জবাবে বলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এতে আর্থার বলে যে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, সে আমার অনেক লোককে হত্যা করেছে। এইটা বলার পর সে ডিমিকে ক্যামেরা ফুটেজ থেকে তোলা উইলিয়ামের ছবি দেখায়। তার ছবি দেখার পর ডিমি সম্পূর্ণ হতবাক হয়ে যায়। অবশেষে ডিমি জানতে পারে যে যার সাথে সে লেনদেন করছে সেই সবাইকে হত্যা করছে। এখানে ডিমি বলে যে সে আমাকে টাকার প্রলোভন দেখিয়েছিল, আমি কেবল তার সাথে ব্যবসা করতে চেয়েছিলাম। এই কথা বলার পর সে আর্থারকে উইলিয়ামের ড্রাইভিং লাইসেন্স দেয়। আসলে এই ব্যবসা করতে হলে ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হয়, সেই কারণেই উইলিয়ামের ড্রাইভিং লাইসেন্স তার কাছে ছিল। তাই এই ড্রাইভিং লাইসেন্সের সাহায্যে তারা উইলিয়ামের সম্পূর্ণ ডিটেলস বের করে। পরের মুহূর্তেই আর্থারের একজন লোক উইলিয়ামের শ্বশুর বাড়িতে পৌঁছায়। এখানে সে উইলিয়ামের শ্বশুরের সাথে কি করেছে তা আমাদের দেখানো হয় না। অন্যদিকে আমাদের উইলিয়ামকে দেখানো হয়। সে স্কুল থেকে ফোন পায় এবং জানতে পারে যে আজকে কেউ ম্যারিকে নিতে স্কুলে যায়নি। তারপর উইলিয়াম তার মেয়ের স্কুলে যায়। সেখান থেকে সে তার মেয়েকে তুলে নেয় এবং তারপর যখন সে তার মেয়েকে তার শ্বশুর বাড়িতে নিয়ে আসে, তখন সে দেখতে পায় যে ঘর আগুনে পুড়ছে। তাই উইলিয়াম তার শ্বশুরকে বাঁচাতে দ্রুত ঘরের ভেতরে যায়। সে একেবারে নিরাপদ ছিল, কিন্তু ধোঁয়ায় সে অজ্ঞান হয়ে পড়েছিল। উইলিয়াম তাকে তুলে নিয়ে বাইরে আসে। তার তেমন কিছু ঘটেনি।
কেবল তার দাড়ি এবং চুল পুড়ে গেছে। এখানে সে জানতে পারে যে উইলিয়ামের কারণেই এইসব ঘটেছে, তাই সে উইলিয়ামের ওপর একটু রেগে যায়। তখন উইলিয়াম বলে, আমি সবকিছু ঠিক করে দেব। এ কারণে সে তার মেয়েকে তার এক পুরনো বন্ধুর বাড়িতে নিয়ে যায়। আসলে সে তার মেয়েকে তার বন্ধুর বাড়িতে রেখে যাচ্ছিল কারণ এখানে তার মেয়ে নিরাপদ থাকবে। তার বন্ধুও তাকে কিছু অস্ত্র দেয়, এই সমস্ত অস্ত্র উইলিয়ামের খুব কাজে লাগতে পারে। সে সবকিছু গুছিয়ে নেয় এবং তার মেয়েকে বিদায় জানানোর পর সে তার মিশন সম্পন্ন করার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে আমরা ভাইপার এবং তার গার্লফ্রেন্ডকে জেনির সাথে কোথাও যেতে দেখি। জেনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তখন আমিরা বলে, মুখ বন্ধ করো, নইলে আমি তোমাকে গুলি করব। এতে জেনি রেগে যায় এবং আমিরাকে লাথি ঘুষি মারতে শুরু করে, ফলে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এই সময় জেনি সুযোগ পাওয়ার সাথে সাথেই সে গাড়ি থেকে নেমে বনের দিকে দৌড়ে যায়। তারা দুজনেই তাকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তারা জেনিকে খুঁজে পায় না। জেনি একটি পুলিশের গাড়ি দেখতে পায়, তারপর সে দৌড়ে সেই গাড়ির সামনে চলে যায়। জেনি ভেবেছিল যে এই পুলিশরা তাকে সাহায্য করবে, কিন্তু তারা উল্টো জেনিকে ফিরিয়ে এনে ভাইপারের হাতে তুলে দেয়। এদিকে আমরা উইলিয়ামকে দেখতে পাই যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ডিমের আস্তানায় চলে গেছে। ডিমের অনেক লোককে হত্যা করার পর সে ডিমিকেও আহত করে। সে ডিমিকে বলে যে আমি এই মেয়েটিকে খুঁজছি, তুমি যদি আমাকে তার সম্পর্কে বলো তাহলে আমি তোমাকে জীবিত ছেড়ে দিতে পারি, অন্যথায় তুমি খুব ভালো করেই জানো এই মেয়েটিকে খুঁজে বের করার জন্য আমি কত লোককে হত্যা করেছি। ডিমি তার জীবনকে খুব ভালোবাসে, তাই সে বলে যে এটা আমার ভাইয়ের কাজ, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে সে তার ক্লায়েন্টদের জন্য মেয়েদের নিয়ে যায়। তারপর ডিমি উইলিয়ামকে সেই ঠিকানায় নিয়ে যায় যেখানে ভাইপার ছিল। যদিও উইলিয়াম ডিমিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার প্রাণ নেবে না, কিন্তু এই ধরনের ক্ষেত্রে সে তার প্রতিশ্রুতি রাখে না। ডিমি বলে আমাকে ছেড়ে দাও, কিন্তু উইলিয়াম তাকে বন্দুক দিয়ে গুলি করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ভাইপার এই জায়গায় জেনিকে অপহরণ করেছে। এখানে আমরা রবার্তোকেও দেখতে পাই যে তাদের ক্লায়েন্ট, এবং সে জেনির জন্যই এখানে এসেছিল। উইলিয়াম তার সমস্ত প্রস্তুতি নিয়ে পূর্ণাঙ্গভাবে ভেতরে প্রবেশ করতে চাচ্ছিল, কিন্তু প্রবেশের আগে সে একটি জোরে বিস্ফোরণ ঘটায়, ফলে সকলের মনোযোগ অন্যদিকে সরে যায় এবং সুযোগ দেখে সে বন্দুক দিয়ে সবাইকে গুলি করে। সে ভেতরে যায় এবং সে ভাইপারকে দেখতে পায়। এখানে উইলিয়াম ভাইপারকে মারাত্মকভাবে মারতে থাকে। ভাইপার এবং তার গার্লফ্রেন্ডকে হত্যা করার পর উইলিয়াম জেনিকে বাঁচায়। সে জেনির সাথে তার পরিবারের কাছে ফিরে আসে। জেনির পরিবারের সদস্যরা জেনিকে দেখে একটু অবাক এবং খুশি হয়। তারা অবাক কারণ তারা ভাবেনি যে জেনি এখন ফিরে আসবে। আর এইভাবেই উইলিয়াম জেনির জীবন বাঁচায় এবং তারপর এসে তার মেয়ের সাথে দেখা করে। অবশেষে এই গল্পটি এখানে শেষ হয়। এখন যাচ্ছি না, ফিরব নতুন কোনো মুভিতে।